ইরানের সঙ্গে এখন কিছুতেই পেরে উঠতে পারছে না যুক্তরাষ্ট্র। কারণ এবার ইরানের আক্রমণে ভূপাতিত হয়েছে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান। আর সেই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন সূত্র বলছে, বিমানে থাকা 2 সদস্যের একজনকে উদ্ধার করা গেলেও অন্য একজন সেনার অবস্থান এখনও অজানা। জানিয়ে ওয়াশিংটনে বাড়ছে উদ্বেগ। F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, শত্রু এলাকায় পাইলট উদ্ধার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে গোটা সামরিক ব্যবস্থাকে একসঙ্গে কাজ করতে হয়। এদিকে ইরান দাবি করেছে, তারাই বিমানটি ভূপাতিত করে নিখোঁজ মার্কিন সেনাকে খুঁজে দিলে পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে। আর এই ঘোষণা এই পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বিশ্লেষকদের মতে এটি মনস্তাত্ত্বিক একটি চাপ তৈরির কৌশলও হতে পারে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, একই দিনে আরেকটি মার্কিন যুদ্ধবিমানেও হামলা চালানো হয়। সেই পাইলট ইরানের বাইরে ইজেক্ট করে প্রাণে বেঁচে যান। ফলে স্পষ্ট হচ্ছে যে সংঘাত এখন আরও তীব্র আকার নিচ্ছে এবং আকাশ যুদ্ধের ঝুঁকি বাড়ছে। ওয়াশিংটনে এ বিষয়ে এখনও সরাসরি কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি জানিয়েছেন, এই ঘটনার কারণে ইরান নিয়ে চলমান আলোচনায় কোনো প্রভাব পড়বে না। তার এই অবস্থান রাজনৈতিক ও কৌশলগতভাবে নতুন বিতর্ক তৈরি করেছে। এদিকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাবেল মান্দেবে নিয়ে পরোক্ষ হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আর এর ফলে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক অর্থনীতিতে আরও প্রভাব পড়বে। বিশেষজ্ঞদের মতে, পারস্য উপসাগরের স্ট্রেইট অফ হরমুজ প্রণালী এরই মধ্যে আংশিকভাবে অচল হয়ে পড়েছে। এখন যদি অন্য জলপথেও সংকট সৃষ্টি হয়, তাহলে তেলের দাম ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে। মার্কিন সামরিক বিশ্লেষকরা বলছেন, নিখোঁজ সেনাকে উদ্ধারের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল কাজ করছে। এই ধরনের অভিযানে দ্রুত অবস্থান শনাক্ত করা এবং শত্রুর নজর এড়িয়ে উদ্ধার কাজ করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে মার্কিন রাজনীতিতেও এই ঘটনার প্রভাব পড়েছে। বিরোধী দল ও কিছু আইন প্রণেতা প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধের স্পষ্ট কৌশল আছে কিনা। অনেকেই মনে করছেন, দীর্ঘমেয়াদে এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য রাজনৈতিক চাপ আরও বাড়াতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হল, নিখোঁজ মার্কিন সেনার কি হয়েছে এবং এই সংঘাত আর কতটা বিস্তৃত হবে। মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধ এখন শুধু সামরিক নয়, বরং কূটনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও বিশ্বকে প্রভাবিত করছে।